আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর হুকুম আদায় করার পর তোমরা দ্রুতভাবে জমিনের মধ্যে নেমে পড়ো হালাল রিজিকের সন্ধানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন জুমআর জন্য আযান হয়ে যায়, শুধু জুমআর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য কথাটা বলা হয়েছে। যখন আযান দেওয়া হয় নামাজের জন্য, আর কোনো দেরি করো না, সামনের দিকে চলে আসো আল্লাহর হুকুম আদায় করার জন্য। আল্লাহর হুকুম আদায় করার পর ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হালাল রিজিকের সন্ধানে তোমরা জমিনের পরে নেমে পড়ো। হালাল রিজিকের জন্য জমিনের মধ্যে নেমে পড়ার বিনিময়ে, নেমে পড়ার কারণে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দান করতে থাকবে। ফাসাদ সৃষ্টি করা যাবে না। পয়গম্বর বললেন নিঃসন্দেহে মসজিদ উত্তম জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা তো ব্যবসার জন্য ব্যবসা করি, বাজারে যেতে হয়, তাহলে কি করব? পয়গম্বর দোয়া শিক্ষা দিয়ে দিলেন, এই দোয়া পড়ে পড়ে যদি তোমরা বাজারের ভিতরে প্রবেশ করো, বাজারের ভিতরে গালিগালাজ হয়, শয়তানের তীরগুলা বাজারের ভিতরে ছুড়ে দেওয়া হয়েছে। আবার অনেক দোকান তো মহিলা ছাড়া চলেই না। দোকানদারের পুরুষরা বাইরে বাইরে কাজ করে, মহিলা দিয়ে দোকানদারি আছে না নাই? অনেক বেশি আছে। এসব দোকানগুলোর ভিতরে না বসাটাই ভালো। আমিও আমল করব, আপনারাও আমল করার চেষ্টা করবেন। কারণ শুধু বয়ান আপনাদের জন্য না, আমার জন্য। যেই সব দোকানগুলোর ভিতরে এইসব লেডিস কাজ করে, এইসব গুলো যাওয়াই ঠিক নয়। কারণ কাজে ও কাজে তার চেহারার দিকে চোখ পড়ে গেলেই কবিরা গুনাহ হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিক্ষা দিয়ে দিলেন, এই দোয়া পড়বে। যতটুকু সময় বাজারের ভিতরে একেবারে না করলেই নাই, দ্রুত কাজ করে তোমরা বাজার থেকে বাইরে হয়ে চলে আসবে। শয়তানের কাছে জিজ্ঞাসা করলো, শয়তান বাজারের ভিতরে নিক্ষিপ্ত তীর তুমি বসায় রাখছো, কতদিন থাকবে, কেমন করে চলবে? শয়তান বলল, ও পয়গম্বর, দুনিয়া যত শেষের দিকে যাবে, মানুষ তত গান বাজনার দিকেই ধাবিত হবে। একজন হাজী সাহেব, একজন নামাজি ব্যক্তি তার মেয়েকে যখন বিবাহ দিতে যায়, তার ছেলেকে যখন বিবাহ পড়াইতে যায়, বাড়িতে গান বাজনা কম বেশি হয় নাকি হয় না? জিজ্ঞাসা যদি করা হয়, ফজরের নামাজও তো পড়লেন, জোহরের নামাজও পড়েছেন, বাড়িতে আপনার গান বাজনা হইতে, বলে পোলাপান করে কি করে? পোলাপানের দোষ দিয়ে কেটে যায়। আপনার টাকায় সব আয়োজন হচ্ছে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকায় সব আয়োজন হইতেছে। ওই ডেক পার্টি যেটা আসছে, ব্যান্ড পার্টি আসছে, ওইটাও কিন্তু আপনার টাকায়। অথচ আমাদেরকে বুঝাই দিলেন, নামাজীদেরকে, মুসাল্লিদেরকে বুঝাই দিলেন পোলাপান করে। শেষ বেলায় তার মনে একটু চাইছে, এটা একটু পূরণ করে দিয়ে দেই। মনে রাখবে, যার বিবাহের ভিতরে আল্লাহ হুকুম এবং নবীজির সুন্নাত থাকে না, তার ওই বিবাহ জিন্দেগিটার ভিতরে কখনো আল্লাহর হুকুম পরিপূর্ণ আসতে পারে না। যার বিবাহটার ভিতরে পরিপূর্ণভাবে সুন্নাতের অনুসরণ হয় না, তার সংসারের ভিতরে মারামারি লাগবে, হুজুরের কাছ থেকে তাবিজ করেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমাতুজ জোহরাকে বিবাহ পড়ানো হয়েছে মসজিদের ভিতরে। আলী কাররামাল্লাহু ওয়াজহু এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, গান বাজনার ভিতরে তো ফাসাদ সৃষ্টি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দোকানগুলোর ভিতরে তোমরা কোন রকম ফাসাদ সৃষ্টি করো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাসাদ সৃষ্টি কেমন করে হবে? গান বাজনার আয়োজন যদি করা হয় তাহলে ফাসাদ সৃষ্টি হবে। আর সেই সময় হুজুর বলেছিলেন, প্রত্যেক মোড়ে মোড়ে দোকান হবে, গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মোড়ে মোড়ে দোকান হবে। হচ্ছে নাকি?
হচ্ছে, পয়গম্বরের হাদিস বাস্তবায়ন হয়ে যাচ্ছে। প্রত্যেক মোড়ে মোড়ে দোকান হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রত্যেক মোড়ে মোড়ে দোকান হবে। আর ইহুদিদের মধ্যে একটা কালচার ছিল, তদানীন্তন কাল সময়ে যারা গান বাজনা করতে পারতেন মহিলাদেরকে দিয়া মোড়ে মোড়ে মাল বিক্রি করত, মানে পণ্য বিক্রি করত আর গান বাজনা করানো হতো। আমরা ছোটবেলায় দেখেছি এবং এখনো বিভিন্ন হাটে আপনার বিভিন্ন কোম্পানিওয়ালারা, হারবাল কোম্পানিওয়ালারা, বিভিন্ন গাছগাছলাওয়ালারা তারা গান বাজনার আয়োজন করে। কিছুক্ষণ পর পর তারা বক্তব্য দেয় এবং শেষের দিকে গিয়ে কিছু ঔষধ বিক্রি করে, আছে না? কারণ গান বাজনা বাজাইলেই মানুষ মনে করে ওরে বাবারে কি একটা হয়ে গেছে, সব ওইখানে গিয়ে ভিড় জমা। অনেকে বলে যে গানগুলো শোনার জন্য তো হয়তো বা বিভিন্ন জায়গায় টাকা খরচ করে যেতে হতো, ফিরে ফিরে শুনে আসতেছে, ফিরে ফিরে শুনে ফিরে ফিরে গুনাহের ভাগীদার হয়ে ঘরে ফিরে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তিনি বলেন, শের জামানার ভিতরে বিভিন্ন বড় বড় দোকান হবে এবং এই দোকানগুলোর ভিতরে গান বাজনার আয়োজন করা হবে। আমার জামানায় যেরকম বিভিন্ন জায়গায় দোকান করা হইতেছে এবং নর্তকীদেরকে দিয়ে গান বাজনার আয়োজন করা হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করেছেন তিনি, এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিষেধ করেছেন। যেহেতু শয়তান এই গান বাজনার মাধ্যমে সবকিছু করে থাকে, এই গান বাজনাকে বন্ধ করতেই হবে। বিশেষ করে আমাদের বিবাহ শাদীর ভিতরে গান বাজনা কম না বেশি? অনেক বেশি। হাজি গাজি নামাজি আর যত বড় মোল্লা মুন্সি বলেন না কেন, গান বাজনা কম বেশি আছে। তবে এইটা নবীজির সুন্নাত না, আল্লাহর হুকুম না, বিনা হিসাবে এইটা শয়তানের একটা ধোঁকা। আর যার বিবাহের ভিতরে গান বাজনা দিয়ে শুরু হবে তার বিবাহ আবদ্ধ হবে, ওই বিবাহের ভিতরে শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। মানলে মানেন, না মানলে না মানেন, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজের সন্তানটার, নিজের কন্যাটাকে বিবাহ দিচ্ছেন অন্যখানে, কোন বাবা চাইবে না তার মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার পরে সেখানে গন্ডগোল মারামারি হোক। যদি নাই চান শরিয়াত বিরোধী কোন কাজ আপনার মেয়ের বিবাহের ভিতরে আপনি করতে দিবেন না, করতে দিবেন না আপনার সন্তানের বিবাহের ভিতরে। আর এখন বর্তমান সময় তো গান বাজনা অনেক পীরের খোরাক হয়ে গেছে। বলে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি পরে অভিযোগ, আমি বলবো ছিলাম খাজা বাবার লোক। খাজা বাবার লোক বললেই মনে হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবে। বলে কে বলেছে, কে বলেছে? বাবা গাঞ্জা খেয়েছে, গাঞ্জার ভিতরে বাবা মারাফাত পেয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন সুন্দর করে করে সেট করে রাখছে। গাঞ্জার ভিতরে কে বলেছে মারাফাত? বলে আমরা তো গাঁজা খাই না, আমরা সিদ্ধি খাই। সিদ্ধি কি জিনিস আর গাঁজা কি জিনিস? দোনোটাই তো একই জিনিস, নাম হয়তো একটু পরিবর্তন করা হয়েছে, কিন্তু এটা হারাম, পরিপূর্ণ হারাম। যদি কোনো ব্যক্তি এটাকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হবে বলতে কষ্ট পাইতেছে মনে হয়। আল্লাহ পাকের নাজায়েজ যে কাজগুলো করতে তিনি নিষেধ করেছেন, এইগুলাকে যদি কেউ হালাল মনে করে তাহলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কথা কার? আল্লাহর কথা আমরা মুসল্লি ইমানদারদের মুখ থেকে বাইর হইতে চিন্তা ভাবনা করা লাগবে কেন? চিন্তা ভাবনা কোনো কারণ নেই। আল্লাহ যেটা বলতে বলেছেন আমরা সেটা বলবো, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন আমরা সেটাকে বাদ দেব। পুরা পৃথিবী, পুরা সমাজ যদি আমাদের থেকে অন্যদিকে চলে যায়, যদি বিরুদ্ধে চলে যায়, বাকি নেই, কোনো ভয় নেই, তারপরে আমরা আল্লাহকে রাজি খুশি করাইয়া পুরা পৃথিবীকে আমরা লাথি মেরে দিতে পারি। আমার আল্লাহকে আমার সামনে থেকে এক সেকেন্ডের জন্য দূরে চলে দিতে পারি না। এটা হচ্ছে মুসলমানের ঈমান, মুসলমানের কাজ। আমাদের সন্তান, পরিবার, আত্মীয় স্বজনের জন্য আমরা যেসবগুলো করি, এই গুনাহের কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। পীর গান বাজনার আসর বসিয়েছেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, এই 5টা রাষ্ট্র বিশেষ করে পীর নাম দিয়ে তারা যেই প্রচুর পরিমাণে ভণ্ডামি করে, যেই প্রচুর পরিমাণে ভণ্ডামি করে, শরিয়াতের তো তেমন কোনো কিছুই নাই।
গান বাজনা, নারী পুরুষ একত্রিত করে নামাজ পড়ে না মসজিদে, রমজান মাসে রোজা রাখে না, গান বাজনা করে, বলে এটা শরিয়াত। কে করেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী করেছে। আর কে করেছে? পয়গম্বর। তিনি গান বাজনা করতে দিয়ে তিনি নিজেও নেচেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সব কথাগুলো বলে মানুষদের ঈমান যে নষ্ট করা হইতেছে, ওরা জানে, জানার পরেও করে, কারণ ওইখান থেকে টাকা ইনকাম করতেছে। মনে রাখতে হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈনন্দিন জীবনের দিকে, পয়গম্বর জীবন দশায়, তার কোনদিন জীবন দশায় কোনদিন তিনি গান শ্রবণ করে নাই। শের শুনেছেন। শের মানে কবিতা। কবিতাকে গান, কবিতাকে গান, কবিতা গান নয়, কবিতা কবিতায়। আর গান বাজনা, গান বাজনা কোন গানের সাথে ইসলামিক গান হতে পারে, কিন্তু তার সাথে যদি বাজনা দেওয়া হয় সেইটাও হারাম। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাচ্চা মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। হুজুর চোখ মোটা করে পড়েছেন। আলী মনে করেছে যে বড় বিয়াদবি হয়ে গেছে, তিনি চলে গেছেন। সাহাবায়ে কেরামদের দিয়া আবার ডাকি আনা হলো। ডেকে আনার পর জিজ্ঞাসা করা হচ্ছে, আলী তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেওয়ার সাহসটা পেলে কোত্থেকে? আলীর তো সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। তিনি মনে করতেছেন আমি জাহান্নামী হয়ে গেছে, আমার আর কোন কুল কিরানা নাই। হাদিস থেকে বলছি আপনাদেরকে। আলী থরথর করে কাঁপতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হাসি দিয়া হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলীর মাথায় একটু হাত বুলায়া দাও। চোখ বন্ধ করে থরথর করে আলী কাঁপতেছেন, বিয়াদবি করে ফেলেছি। হযরত আবু বকর যখন মাথায় হাত দিলেন, আলীর চোখ দিয়ে অজর ঝরে পানি ঝরে ঝরে পড়তেছে, কান্না করতেছেন, হুজুর আমাকে মাফ করে দেন। পয়গম্বর বললেন, আলী রে তুমি কান্না করো না, আল্লাহ আমার ঘরে মেয়ে দিয়েছে, আর তুমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছ। আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার মেয়ে বিবাহ করার জন্য তোমার কাছে এমন কোন সম্পদ আছে কিনা? আলী উত্তর দিলেন, পয়গম্বর আমার কাছে তেমন কোন সম্পদ নাই। পয়গম্বর বললেন, তোমার কাছে যেই যুদ্ধের জন্য ঢাল তরোয়াল এবং যুদ্ধের পোশাক রয়েছে, লোহার পোশাক রয়েছে, এইগুলা বাজারে গিয়ে বিক্রি করো। বিক্রি করার পরে অর্থগুলো হুজুরের কাছে আনলেন, দুইটা ভাগ করলেন। এক ভাগ অর্থ দিয়া আবার জিহাদের ময়দানের জন্য ঢাল তরোয়াল এবং লোহার পোশাক ক্রয় করলেন নিম্ন পর্যায়ে। আর অর্ধেক যে অর্থগুলা রয়েছে ওইটা থেকে আবার তিন ভাগ করলেন। এক ভাগ মাহরে ফাতেমি, হযরতে ফাতেমার জন্য মোহর নির্ধারণ করলেন। আর একটা ভাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। আর একটা ভাগ ওলিমার জন্য সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, কিছু খেজুর ক্রয় করে নিয়ে আসো। কিছু খেজুর ক্রয় করে নিয়ে আসার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে করে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা জাহরাকে বিবাহ দিয়ে দিলেন আলীর সাথে। বিবাহ দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে তোমার বিবিকে নিয়ে তুমি তোমার ঘরের ভিতরে চলে যাও। যখন ঘরের ভিতরে চলে গেল, ঘরের ভিতরে যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে তেমন কোনো কিছু নাই, সব ফাঁকা আর ফাঁকা। আমাদের মেয়েরা হইলো বলতো তোর সংসার ওইখানে থাক, আমি গেলাম। কিন্তু খাদিজাতুল কুবরা সাইয়্যারা মিনাল উসতা, তার আওলাদ বংশধর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো কিছুই বললেন না, চুপ করে থাকলেন। আলী স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পরে পয়গম্বর মাথায় করে নিয়া, পিঠের পরে করে নিয়া গোশত, বিভিন্ন রকম খাবার, পাতিল, কলস, গিলাস, এই সবগুলো নিয়ে ফাতেমার ঘরে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার শ্বশুর বাড়ি থেকে দিলেই খালি এটা যৌতুক হয়ে যায়। হুজুর এটাকে যৌতুক বলবেন না?
হ্যাঁ, এটাকে যৌতুক বলবেন না? সব কিছু যৌতুক নয়। মনে রাখতে হবে, বিবাহ করার সময় যদি ছেলে কর্তৃপক্ষ মেয়ে কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে নেয়, জোর করে নেয়, সেটা যৌতুক হবে। কিন্তু মেয়ের সংসারকে গুছিয়ে দেওয়ার জন্য যদি কোন মেয়ে কর্তৃপক্ষ যদি কোনো কিছু দেয়, তাহলে এটা যৌতুক হবে না, এটা যৌতুক হবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? এটা যৌতুক হবে না। খুশি মনে যদি কোনো কিছু দেয়, যৌতুক হবে না। জোর করে নিলে সেটা যৌতুক হবে। আর যে যৌতুক দেয় বা যৌতুক খায়, একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট একটা কথা বলেছেন, বলদের সাথে সমতুল্য করেছেন। আমি আর বললাম না সেই কথা, বলেছি নাকি? বলদের কথা কিন্তু বলি নাই, তার সাথে সম্পর্ক করে দিয়েছেন, তার সমকক্ষ করে দিয়েছেন। সুতরাং আমরা যারা বিবাহ করব বা বিবাহ দিব, কেউ যৌতুক দিব না, নিব না। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমিন। জোরে বলেন আমিন। আরে মুরব্বীরা না বললে তো যুবকরা বলার দরকার। যুবকরা বলো আমিন। কারণ তোমাদের বিবাহের ভিতরে যদি যৌতুক না নাও, তোমরা শরীয়ত সম্মত যদি বিবাহ করো, আল্লাহ তাআলার রহমত নাযিল করে দিবেন। আর ব্যান্ড পার্টি এনে গান বাজনা করলে তামাম জীবনটা একেবারে ব্যান্ড বানায় দিবে গান বাজনা দিয়ে। অঞ্জালার ভিতরে থাকবা। এই জন্য পরিপূর্ণ নিয়ত করো, আমার বিবাহের ভিতরে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস থেকে বলছি, পয়গম্বর খানাপাড়া নিয়ে গেলেন, ফাতেমাতুজ জহরাকে বললেন, ফাতেমা চমৎকার করে তুমি পাকাও, তোমার নতুন স্বামীর জন্য, জামাতার জন্য তুমি পাকাও, আমাদের জন্য পাকাও। পাকানো হলো, একসাথে খাবার খেলেন। নতুন ঘরে দিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে এসে দুইটা হাত উত্তোলন করে দিয়ে তিনি কান্না করছে, আয় আল্লাহ, কলিজার টুকরা সন্তান, ওই সন্তান এতদিন পর্যন্ত আল্লাহ আপনি আমার কাছে আমানত দিয়েছিলেন, অগদয়ের মালিক, সেই আমানতকে একটা দিনদার পাত্র হাতে আমি তুলে দিয়েছি। আয় আল্লাহ, আপনার আমানতের আমি কতটুকু হক আদায় করতে পেরেছি গো জানি না। দয়ার মালিক, মেহেরবানি করে আপনার আমানতটাকে আমার কাছ থেকে পরিপূর্ণভাবে আপনি আদায় করে নেন। আল্লাহর কাছে যখন দোয়া করতেছেন, চোখের পানি ফেলতেছেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, পয়গম্বর বর্তমান সময়ে আগের মতো এমন উপযুক্ত পাত্র, মুসলমান পাত্র দুনিয়ার ভিতরে আপনার ফাতেমার জন্য দ্বিতীয় আর নাই। আলী যে আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, সে ইচ্ছা করে দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবকরা যদি মেয়ের বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, বলো বিয়াদব, কি বলবে? বলবে বিয়াদব। কত বড় বিয়াদব চিন্তা করেন। অথচ এটা কিন্তু সুন্নাত, এইটা সুন্নাত। সমাজ পরিবর্তন করতে হবে, সমাজের রীতিনীতি পরিবর্তন করতে হবে। বিয়ে করবে ছেলে, পছন্দ করে গিয়ে দুলাভাই, বিয়ে করবে শালা, শালক পছন্দ করে দুলাভাই। দুলাভাইয়ের সামনে এসে যদি মেয়ে দেখা না করে, বলে একটা আমার শালি শালক, একটা আমার সুগন্ধি, তারা বিবাহ দিব। অথচ বউ মেয়েটা আমি একটু গিয়ে দেখতে পারলাম না, কি কলিজার ভিতরে ব্যথা। চরম পর্যায়ের ফাজিল এটা, চরম পর্যায়ের বিয়াদব। কারণ শরীয়তের হুকুম হলো বিবাহ করবে যে মেয়ে দেখবে, সে সর্বোচ্চ ছেলের বাবা দেখতে পারে, ছেলের কাকা দেখতে পারে, তারপরে এটা জায়েজ নাই। এটা হচ্ছে শরীয়তের হুকুম। মা দেখবে, বোন দেখবে, নাবালেগ ছোট ভাই দেখতে পারে। কিন্তু এই যে দুলাভাই গিয়ে দেখে, এগুলো ঠিক না। বন্ধু বান্ধব গিয়ে আড্ডা দেয়, এগুলো ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মসজিদে নববীর ভিতরে এসে দোয়া করতেছেন, আল্লাহ আমার ফাতেমার ঘরের ভিতরে আপনি বরকতপূর্ণ সন্তান দান করে দেন। আমরা অনেক সময় বিবাহের অনুষ্ঠানে গিয়া যখন সন্তানের জন্য দোয়া করি, নেককার সন্তানের জন্য দোয়া করে, অনেকে হাসে। হাসেন কেন? নেককার সন্তানের জন্য যদি দোয়া করার কারণে আপনি হাসেন, তাহলে বিবাহ করলেন কেন? আজীব ব্যাপার। সন্তান যদি নেককার না হয়, হুজুরের দুইটা সন্তান, দুটোটা সন্তান মাদ্রাসায় পড়ে, সাধারণ রিকশাওয়ালার তিনটা সন্তান, তিনটা সন্তান বাবা মার কথা শুনে মাদ্রাসায় লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে। আহারে কত চমৎকার পূর্ণ একটা খুশির খবর। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, পাই আল্লাহ আমি পয়গম্বর হয়ে আমানত
সঠিক মতন আদায় করতে পারলাম কিনা হক আমি জানি না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আমাকে কবুল করুন, মঞ্জুর করুন। আমার ফাতেমার ঘর থেকে বতন থেকে এমন কিছু সন্তান দান করুন যে সন্তানটা আমার ইসলামের জন্য কাজ করতে পারে। আল্লাহ এমন করে দোয়া কবুল করলেন, দুইটা ছেলে সন্তান দান করেছেন, দুটোটা ছেলে সন্তানই ইসলামের জন্য কাজ করে গিয়েছেন, শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা কি এমনি এমনি দিবে নাকি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যেমন ভাবে মালিককে ডাক দিবেন, মালিকও ঠিক আপনার ডাকে ওই রকম ভাবে হাজিরা দিবে। আপনি ডাকবেন একবার আর মালিকের রহমত আসবে আপনার উপরে শতবার। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম ডাক দিবে আল্লাহ, একবার ডাক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত গোলামের কাছে বারবার আসা শুরু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আয় আল্লাহ আমার ফাতেমার বিবাহের মাধ্যমে কি কোন দুনিয়ার মধ্যে কোন ফাসাদ সৃষ্টি হলো কিনা? জিবরাইলকে যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনার ফাতেমার মাধ্যমে কোন ফাসাদ সৃষ্টি হয় নাই, কিন্তু মুশরিকদের বিবাহের ভিতরে অনেক ফাসাদ সৃষ্টি হয়। যেরকম মুশরিকদের কন্যাদেরকে যখন বিবাহ দেওয়া হয়, তাদের বিবাহ দেওয়ার ভিতর প্রচুর পরিমাণে শরাব পান করা হয়, রাত্রে অবস্থান করা হয়। আর ওই কন্যার বাড়িতে যখন রাত্রে অবস্থান করা হয়, অন্য যুবতী মেয়ে অন্য নারীদের উপরে অনেক জুলুম করা হয়, যেই জুলুমটা এখন বর্তমান হিন্দু সম্প্রদায়ের ভিতরে আছে। তাদের বিবাহগুলো রাত্রে হয়, রাত্রে যাপন করা হয়, কিন্তু মুসলিম জাতির ভিতরে এই কুপ্রথা, এই বদপ্রথা এখন বর্তমান আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল প্রায় আপনার 2001 2002 ওই সময় পর্যন্ত এগুলা ছিল। বিবাহ করতে যাইতো রাত্রে বিবাহ করতে যাইতে হবে কেন? এই 70-80 জন মানুষ একটা বাড়িতে যদি গিয়ে অবস্থান করে, তারা কই থাকতে দিবে? আর যদি এটা শীতের রাত্রে হয় তাহলে তো অবস্থা একেবারে টাইট হয়ে যাবে, দোনো পক্ষের কষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্নাত তরিকা হলো দিনের বেলা বিবাহ হবে, বিয়েটা মসজিদে হবে, তাহলে দুনিয়ার ভিতরে কোনো ফাসাদ সৃষ্টি হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের ব্যাপারে বেশি ফাসাদের কথা বলেছে। বিবাহের সময় বেশি ফাসাদ হয়। দ্বিতীয় নাম্বার ফাসাদ হলো জায়গা জমি নিয়ে। জায়গা জমি নিয়ে অনেক বড় ফাসাদ হয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। ইয়াতিম মিসকিন দুর্বলদের কাছ থেকে জোর করে জায়গা অনেকে নিয়ে নেয় এবং জায়গা জমির কারণে অনেক ফাসাদ সৃষ্টি হয়। ফাসাদ সৃষ্টি হওয়ার কারণে দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে যায়, আছে না নাই? অনেক গন্ডগোল হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দুনিয়ার ভিতরে তোমরা শান্তিময় দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে শান্তিময় করে দিয়েছেন। আর দুনিয়ার ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করে, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়া দেয়, গান বাজনার মাধ্যমে লাগায়া দেয়, বিভিন্ন পর্যায়ে লাগা দেয়, ফাসাদকারীদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে এই ফাসাদ করার জন্য তিনি নিষেধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার পরে ফাসাদ সৃষ্টি করবে তারা জাহান্নামী, আর যারা ফাসাদ সৃষ্টি করবে না তারা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফাসাদ সৃষ্টি করনে ওয়ালাদের থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। তৃতীয় নাম্বার হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে অনেকের ইবাদত করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিমাহ কাইয়্যিম বিসফিলকা ওয়াল কাইয়্যিমিদ দাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই উপযুক্ত। কি বিধান? আল্লাহ তাআলা আমাকে কপাল দিয়েছেন। মনে রাখবেন,
পুরা শরীরটাকে ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, কিন্তু এই যে কপালটা আল্লাহ পাক নিজে কুদরতি হাতে তিনি সৃষ্টি করেছেন। এই কপাল সৃষ্টি করার বানানোর কয়েকটা কারণ রয়েছে। এই কপাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করতে হবে। দুনিয়ার কোন গাব গাছ, কোন তাল গাছ, কোন বড়ই গাছ, কোন বট গাছের গোড়ায় গিয়ে সিজদা করা যাবে না। কোন সাপ, কোন গরুকে সিজদা করা যাবে না। মানুষ কত গর্দ গরুকে গিয়ে সিজদা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার বাবার পক্ষ থেকে, তার বংশের পক্ষ থেকে বলা হলো যে তুমি যাও, রাবিব নামে একটা মূর্তি, মহিলা মূর্তির সব কিছু বোঝা যাচ্ছে। বলা হলো ওই মূর্তিকে গিয়ে তুমি উপাসনা করো, সিজদা করো। এখন ইব্রাহিম যতই মাথা নিচু করতে যায়, পয়গম্বর, নবী, তো ভবিষ্যতে তিনি নবী হবেন, তিনার মাথা মোটে নিচু হয় না। যতই নিচু করতে যায় নিচু হয় না। সকলে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি তোমার মাথা নিচু করো না কেন? বলে, আরে আমি মাথা নিচু করব কেমন করে? আমি যতই মাথা নিচু করতে যাই আমার মাথা তো নিচু হয় না, আমার মাথা তো উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? বলে, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, আমরা ধরে তোমাকে নিচু করাই দেই। প্রথম একজন এসে ধরছে, গলার এইখানে ধরা মাথা নিচু করতে গেছে। বাঁশ যেরকম আপনার শক্ত বাঁশ, মনে করেন যে দুমায়া আনলে কোন রকম যদি ছুটে যায় তাহলে কিন্তু এটা অবস্থাটাও খারাপ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি লম্বা সম্ভব মানুষ ছিলেন। ওর মাথাটা ধরে যখন রাবিব মূর্তির পায়ের নিচে সিজদা করতে জোর করা হচ্ছে, কেমনে কি করে যেন বাঁশের মতন সোজা হয়ে গেল। আর যিনি হাত ধরে নিচু করতে গেছিলেন, পাহাড়ের সাথে ধাক্কা লেগে, ঘা লেগে তার মাথা একেবারে পুরো রুটির মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ হতভম্ব হয়ে গেল। এই ইব্রাহিম, তোমার গায়ে এত জোর? দুই পাশে দুইজন, পিছনে একজন, সামনে রশি দিয়ে একজন টানতেছে গরুর মতো করে। ঠিক আছে, দেওয়ার জন্য চেষ্টা করছে, হাত ধরছে দুই পাশে দুইজন। আমি নিজে ইচ্ছাকৃত ভাবে এটা করছি না, আমাকে কে যেন করাচ্ছে। জোর করে দিতে গেছে, একবারে 6 জন চিত হয়ে পিছন দিকে পড়ে গিয়েছে। তারা সকলে বলে যে এইটা ইব্রাহিম নিজে করছে না, ইব্রাহিমের পরে কোন জিন বা কোন ভূত বা কোন পরীর আবির্ভাব হয়েছে, তারা এসবগুলো করতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, দুনিয়ার মানুষে, আমার বংশের মানুষে, কোন জিন, কোন পরী, কোন পেতনি, কোন ভূত আমার পরে কোন আবির্ভাব ফেলে নাই। তোমরা মনে করো, তোমরা বিশ্বাস করে নাও, এই কপালটাকে যিনি বানিয়েছেন তিনার কদমে ছাড়া এই কপালটাকে অন্য কারোর গায়রুল্লাহর কদমে সিজদা করাবেন না। এই জন্য গোলামের কদমটাকে হেফাজত করার জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিমের কপাল কোন গায়রুল্লাহর কদমে পড়বে না। আজর বললেন, এই আমার সন্তান, তোর কারণে আজকে আমি অপমানিত হলাম, তোর খাবার বন্ধ করে দিলাম। ইব্রাহিম বাড়িতে চলে গেল, খাবার বন্ধ, কোনো খাবার আসে না। রাতের গভীরে ইব্রাহিম ক্ষুধার যন্ত্রণায় কেমন যেন কাতরাইতেছেন। একটা যুবক, যেই যুবকের বয়স মাত্র 18 থেকে 19 বছর, খুবই চমৎকার পূর্ণ চেহারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্ষুধার যন্ত্রণায় ঘুম অবস্থায় কাতরাইতেছেন। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3.5 থেকে 4 দিন পর্যন্ত খাবার দেয় না আজম। যখন খাবার দেয় না, ইব্রাহিম ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছেন। 18 থেকে 19 বছরের একজন যুবক এসে বলতেছে, বন্ধু তোমার কোনো কষ্ট করা লাগবে না, তুমি যেই মালিকের ইবাদত করো, মালিকের উপাসনা করো, অনুকরণ করো, সেই মালিক তোমার জন্য দেখো চমৎকার পূর্ণ ফল পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুইজনের কথোপকথন হচ্ছে। আজর ঘরের ভিতর থেকে শুনতে পেয়েছেন ইব্রাহিম যেন কার সাথে কথা বলতেছে। ঘর থেকে বাহির হয়ে এসে দেখে যুবকের গালে যখন চড় মারতে যাবে বাম হাত দিয়া,
ইব্রাহিমের বাবার হাত একেবারে এইখান থেকে বলা হয়েছে কবজি থেকে 4 আঙ্গুল থেকে 7 আঙ্গুল জায়গা থেকে একেবারে ভেঙে গেছে। যখন হাতটা ভেঙে গেল, সাইয়ারা বিনাল উসরা, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসমিস করে হাসতেছে, বাবার হাত ভেঙে গেছে, সন্তান হাসে। গালিগালাজ করতে করতে, রমণ রমণ করতে করতে ওই মূর্তির কাছে চলে গিয়া মূর্তির কাছে বলতেছে, মূর্তি রে, প্রভু রে, আমার হাত ভেঙে গিয়েছে, হাতটাকে জোড়া লাগায়া দাও। পিছনে ইব্রাহিম ফল খাইতে খাইতে গিয়া বলতেছে, তোমার রমণ জীবন চলে যাবে, কিন্তু তোমার রমণ জীবনে তোমার হাত ভালো করতে পারবে না। যদি তোমার হাত বাবা ভালো করতে হয়, যার গালে চড় মারতে গিয়েছিলে তার মালিকের কাছে তুমি যাও, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতকে ভালো করে দিবে। সন্তানকে বলে, সন্তান, এই সন্তান, তুই একেবারে কাফির হয়ে গেলি, তুই ধ্বংস হয়ে গেলি, তুই শয়তান হয়ে গেলি। সন্তান, রমণের কাছে চা, রমণ তোকে দিয়ে দিবে। সন্তান বলে, বাবা তুমি আমার প্রভুর কাছে চাও, আমার প্রভু তোমাকে দিয়ে দিবে। কারণ সমাজের ভিতরে যারা এক আল্লাহকে ছাড়া অন্য কারোর উপাসনা করে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য বিপদ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা বলল, ঠিক আছে, তোর আল্লাহর কাছে একবার চেয়ে দেখ, দেখি কি অবস্থা হয়, যন্ত্রণা সহ্য করতে পারি না। নেতা কর্মীরা সব একত্রিত হয়ে গেল, কোনো কাজ হয় না, রমণ কোনো উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঁচু করে দিয়ে বললেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম দুইটা হাত উত্তোলন করে দিয়ে বলেন, মালিক, আয় আল্লাহ, আপনার কুদরতের একটা পরিচয় দিয়ে দেন, আমার বাবার বাম হাতটাকে আপনি ভালো করে দেন। একবার দোয়া করার সাথে সাথে আজরের হাতটা আগের মতন পরিপূর্ণ ভালো হয়ে গেছে। মানুষ হতভম্ব হয়ে গেল, ওরে বাবারে, মারাত্মক জাদু শিখে ফেলেছে। আসলে মূল কথা হলো, আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথে না আনে, কোরআন শরীফটা তাবিজ করে গলায় ঝোলায় দিলেও কোনো লাভ হবে না। আর যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েতের পথে আনেন, সামান্য নসিহতেই তার হৃদয় গলে যাবে। কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বি আল্লাহ আপনার কলবটাকে নরম করে দিবে। পৃথিবীর যতই ঝড় আসুক না কেন, সব ঝড়কে অতিক্রম করে যে আল্লাহর কদমে সিজদা করার জন্য কপালটাকে সৃষ্টি করা হয়েছে, ওই আল্লাহর কদমে সিজদায় অবনীত হয়ে যাবে। আর যার অন্তরে গুনাহ করতে 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 মোহর মেলে দেওয়া হয়েছে, ওর হাজার নসিহত করার পরেও সে ওই ভণ্ড পীরের কদমে গিয়ে সিজদা করবে, মূর্তির পায়ে সিজদা করবে, গাছের গোড়ায় সিজদা করবে, গাছ গাছে, বট গাছে, গরুর পাশে গিয়ে সিজদা করবে। পৃথিবীর কোনো মানুষ তাকে ফেরাতে পারবে না, কারণ গুনাহ করতে করতে তার অন্তরে মোহর মেরে গেছে, মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাদের সাথে বন্ধুত্ব না করে নামাজীদের সাথে বন্ধুত্ব করা দরকার, ঈমানওয়ালাদের সাথে বন্ধুত্ব করা দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র জমিন যার হুকুম চলবে তার। সুতরাং জমিন আল্লাহর, হুকুমও চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে কোনো অন্য দিকের কোনো কথা নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিধান দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ পাকের। বিধান কে দিতে পারেন? আমার বাড়ি, আমার বাড়ির উপরে আইন আমি জারি করতে পারি, আমার সন্তান, আমার পরিবারের উপরে। আমার বাড়ি যদি না হয়, আপনার সংসারে গিয়ে আমি কোনো বিধান চালু করতে পারি না। সুতরাং জমিন দিয়েছেন আল্লাহ তাআলা, এই জমিনের উপরে বিধানও দিয়েছেন তিনি। তিনার বিধানের গাইড হচ্ছে, নাম হচ্ছে কোরআনুল কারীম। আর দুধ হিসেবে পাঠিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং ইহকাল এবং পরকালে যদি শান্তি পেতে হয়, পয়গম্বরের রীতিনীতি, আল্লাহর হুকুম যারা মেনে নেবে, ইহকাল এবং পরকালে তারা শান্তি পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে যে নিষেধাজ্ঞা দান করেছেন, সেই নিষেধাজ্ঞার ভিতরে 4 নম্বর নিষেধাজ্ঞা হলো, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত
করা যাবে না। ইবাদতের এই অর্থ অনেক বড়। ছোট্ট করে যেটা বলি সেটা হলো আল্লাহ যেই হুকুম করেছেন সেইটা করাটার নামই হচ্ছে ইবাদত। ইবাদতের সংজ্ঞা অনেক বড়। ছোট করে বলি, আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন ওই হুকুম পরিপূর্ণ আদায় করার নামই হচ্ছে ইবাদত। সুতরাং আল্লাহ যত হুকুম করেছেন তত হুকুম আমরা আদায় করব। যে কাজগুলো করতে তিনি নিষেধ করেছেন জীবন চলে যেতে পারে, ওই কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সমাজে জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহর লানত তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাসাদ সৃষ্টি করা করেনওয়ালা ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন।